হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সকলকে। তো সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে আসলাম, একটা দুর্দান্ত ভিডিও। এবার কি উপলক্ষে আজকের ভিডিওটা তৈরি করছি আর কি কি হচ্ছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, তো দেখতে পাচ্ছ এখন রান্নাবান্নার আয়োজন চলছে। রান্না হবে চিলি চিকেন, সাথে ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস, দু তিন রকমের জিনিস রান্না হবে। যে রাইসের জন্য দেখতে পাচ্ছ গাজর বিনস বৌদি কেটে রেখে রেডি করে দিয়ে গেল, আর ওখানে মাকে বসিয়েছি একটু চিলি চিকেনের ক্যাপসিকাম আর তার সাথে সাথে টমেটো পেঁয়াজ সমস্ত কিছু কাটার জন্য। আর এই চিলি চিকেনের জন্য কিন্তু সমস্ত মশলা রেডি করে রেখেছি। এখানে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো আজকে কি উপলক্ষে এত রান্নাবান্না, কী কারণে এত কিছু, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। মাঝ পথেই কিন্তু অবশ্যই আছে তার বিস্তারিতটা। আর আজকে দেখতে পাচ্ছ যে যেহেতু আমি বলেছিলাম যে মিক্স ফ্রাইড রাইস বানাবো, তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে চিংড়ি মাছ তার সাথে চিকেন সমস্তটাই ম্যারিনেট করে রেখে দিয়েছি। একটু সোয়া সস দিয়েছি আর সাথে একটু সামান্য নুন দিয়ে ওটাকে ম্যারিনেট করে রেখেছি, আর একটু আদা রসুন বাটা। রাইস বানাবো তার জন্য কিন্তু চালটাকে ভিজিয়ে রেখে ভাতটা বানিয়ে কিন্তু আমি এইভাবে রেখে দিয়েছি। ফ্রাইড রাইস আর তার সাথে সাথে কিন্তু মিক্স ফ্রাইড রাইস বানাবো, দুটো বানাবো, আলাদা আলাদা বানাবো। কারণ আমার বৌদি আবার চিংড়ি মাছ খায় না, দাদা চিংড়ি মাছ খায় না, সেই জন্য সবটা আর কি মিক্স ফ্রাইড রাইস করছি না। তো মিক্স ফ্রাইড রাইস আমার বড়মশাই খুব পছন্দ করে, আমার মাও একটু পছন্দ করে, তার জন্যই আজকে তৈরি করা। আর কি উপলক্ষে হচ্ছে এসব কিছু সমস্তটা আসছে, চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন রান্নাবান্না হচ্ছে। এই যে আমার বৌদি রান্না করছে, একটু মুখটা দেখাও। আমার বৌদি রান্না করেছে এর চিলি চিকেন আর মিক্স ফ্রাইড রাইস। আর এই যে দেখতে পাচ্ছ আজকের যেটা উপলক্ষ, আমার মায়ের জন্মদিন, সেই উপলক্ষেই আজকে এত রান্না বান্না, এত কিছু আয়োজন। আমার মাইমা নিয়ে এসছে মিষ্টিগুলো, তো মিষ্টিটাও এখানে একটুখানি খাওয়া দাওয়া হবে, তাই জন্য সব রেডি করা হচ্ছে। আর সাথে এই যে কেক দেখতে পাচ্ছ, আরও অনেক কিছু, যাই হোক রাইস করেছি। এই যে বন্ধুরা, এই যে রাইস বানিয়েছি, সাথে এখানে মিক্স ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে গিয়ে চিলি চিকেন। এই সব রান্নাবান্না হয়েছে, যে দই রয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া হবে, আগে কেকটা কাটিং হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ বন্ধুরা এখন একটু কেক কাটিং চলছে, কেক কাটিং হবে। তো দাদা শশা কাটছে মনে হয়। তো এখন কেকটা কাটা হয়ে গেলে তারপরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। তো চলো এখন হ্যাঁ, টেস্টটা কেমন? এই যে এখন কেক কাটিং চলছে বন্ধুরা, একটা ছোট্ট করে সেলিব্রেশন হলো। দিম্মাকে একটু খাইয়ে দে। হ্যাঁ, তুই একটু খাইয়ে দে দিম্মাকে। দিম্মাকে তো খাওয়াতে লাগবে, যার বার্থডে। এই যে হ্যাঁ, মানে খাও, পিস পিস করে সবাইকে দেওয়া হবে। না দিম্মার হাত মুখে একটু ধর মনে আরেকবার। ধর না তুই খেয়ে নে, ওই ধর না হাত রাখ, তুমি কাটো, না হাত রাখ, তুই কাট। কজন আছে? 2 3 4 5 6 9 পিস করো। ওই আর ওখানে বড় বড় করে না বড় করছি না। তো বন্ধুরা এখন মাকে এই সামান্য একটু আয়োজন করেছিলাম আমি আর বৌদি মিলে। আমার বৌদির উদ্যোগ আর আমার কি বলবো পরিশ্রম, দুজনা মিলে উদ্যোগ করে একটু করলাম। তো এই যেটুকু চেষ্টা করেছি তৈরি করা, সেটুকুই মাকে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম। আর আগামী মাসে আমার মাইমার জন্মদিন, সেই মাসে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই উপলক্ষটা। সেটা হয়তো আমাদের বাড়িতেই হতে পারে, আবার নাও হতে পারে, জানি না কোথায় হবে, কিন্তু হবে আগামী মাসে, বৈশাখ মাসে। আমার মাই জন্মেছিল তো 32 তারিখে। আচ্ছা, এই যে আমার বৌদি উপলক্ষ করে আর কি তৈরি করেছে সব কিছু, খুব মানে ইয়ে করে করা হয়েছে। এই যে আমার মাইমা বসে আছে, মাইমা খাচ্ছে, বসে আছে, এটা খাচ্ছে, আর বৌদি খাচ্ছে, আর এই যে আমার মা। তো বন্ধুরা চলো, আমার মা ও বাবা গো, ও গন্ধে ওর মানে
পুরো রাত হয়ে গেছে, খাওয়ার দাওয়ার যেটুকু ছিল মোটামুটি ফ্রিজে তুলে দিলাম। আর সকালবেলায় মা নিয়ে এসেছিলো, তোমাদের সঙ্গে তো ভিডিও করে দেখানো হয়নি, মা ডাটা নিয়ে এসেছিলো, সেটা কেটে দিয়েছে, সেটা কিন্তু তুলে দিই ফ্রিজে রেখে দিয়েছি। সাথে পুঁই মিটুরি এটাও কেটে দিয়ে গেছে, এটাও ফ্রিজে রেখে দিয়েছি। মোটামুটি সমস্ত কিছু তুলে দিয়েছি। এবার যাব গিয়ে আমি এখনও খাওয়া দাওয়া করিনি, সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, সকলকে বিছানা করে ঠরে দিলাম। তো এখন মোটামুটি 11:30 মতন বাজে, এই যে রাত্রি 11:30। তো এখনই খেয়ে নেবো, এখনই যাবো, কি খেয়ে নেবো। এই দেখতে পাচ্ছ বন্ধুরা 11:30। আর ছেলেরা এ ঘরে শুয়েছে, মা আর মাইমা শুয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে আমার মাইমা আর আমার মা শুয়েছে। তো এই ঘরটাতে ওরা শুলো, ওরা যেহেতু মশারি ছাড়া শুতে পারবে না সেই কারণে। আর ওই ঘরে ছেলেরা শুয়েছে। তো ঘুমাও, গুড নাইট। চলো বন্ধুরা যাই। শুধু দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই দেখো বন্ধুরা, দেখো খেয়েছে কিন্তু একবার। আবার আমি যেহেতু খাবার দাবার নিচ্ছি, ঠিক এইরকম করছে আমার সঙ্গে। বড়মশাই এখন লাইভ করছে, আমি একটু খেয়ে নেব, তারপর লাইভে জয়েন হবো। খুব খাটনি হয়ে গেছে বন্ধুরা, কারণ সবাই খেয়ে দিয়ে চলে যাওয়ার পরে তারপরে কি করলাম, সমস্ত কাজ গোছালাম, এখনও বাসনগুলো আনতে পারিনি গো বন্ধুরা। চলো দেখাচ্ছি, দেখো এই দেখো কত বাসন, কত বাসন, এই সব বাসন মেজে রেখেছি। এবার বাসনগুলো এক এক করে নিয়ে যাই ঘরে, নিয়ে গেলেই হয়ে যাবে। ভেবেছিলাম বাসনগুলো মাজবো না, কিন্তু বাসনগুলো না মেজে পারলাম না। বৌদিও অনেকগুলো বাসন মেজে দিয়ে গেছে, অনেকটা বাসন মেজে দিয়ে গেছে। আর এইটুকু ছিল, ভাবলাম মেজেই ফেলি, কারণ কালকেও সকাল থেকে কাজ আছে একটু, ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে কালকের দিনটাও। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আর ভিডিওটা খুব একটা বড় করব না। এ দেখেছো, দেখো এটা, এ দেখো পেছন পেছন চলে এসেছে, দেখো ও ভাবছে এখন আমি বোধহয় এক্ষুনি খেতে দেবো। আমি নিজের খাবারটাই এখন নিতে পারিনি, রাত বাজে 11:30, 11:15। আমি সমস্ত কাজটা একটু গোছালাম, তাই একটু লেট হয়ে গেল। তো চলো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে একটু রেস্ট নেব। কারণ আজকে সত্যি বলতে খুব কষ্ট হয়ে গেছে আমার, না পা দুটো আর আজকে চলছে না, কেন জানি না। মানে সিঁড়ি দিয়ে আজকে এত ওঠানামা করেছে আজকে আমার, একদম সিঁড়ি দিয়ে মানে ওঠানামার কারণে আমার আজকে একদম মানে শরীর বলবো না, মানে পাটা একদম চলছে না। আর দেখাই চলো, বড়মশাই লাইভ করছে, বড়মশাই এদিকে লাইভ করছে, আর ডগি কিন্তু এখানে শুয়ে আছে। আমি এবার কাজগুলো শেষ করি। বিছানাটা মোটামুটি একটুখানি গন্ডগোল হয়ে রয়েছে, তো চলো এগুলোকে একটু গুটিয়ে নেব। আর আজকে বৌদি কিছু পয়লা বৈশাখের জিনিসপত্র দিয়ে গেছে, সেগুলো তোমাদেরকে পরে কালকে শেয়ার করব সব। মাইমা নিয়ে এসছে, বৌদি নিয়ে এসছে, সব কিছু কালকে তোমাদের সঙ্গে দেখাবো গো বন্ধুরা। চলো আজকের মতো সকলকে গুড নাইট। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে আমাদের পেজটিকে ফলো করে যেও। তো চলো, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুদের কাছে। চলো, সকলকে অনেক ভালো থাকবে, সকলে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আমরা নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের পাশে থাকবে। তো এই যে খাবার দাবার রেডি করে নিচ্ছি, শুধু রাইসটা নিয়ে নেবো তাহলে হবে। তো আগামীকাল হনুমান জয়ন্তী, তা এই ভিডিওটা হয়তো শনিবার দিনই যাচ্ছে। আগামীকাল হনুমান জয়ন্তী, তো সেই ক্ষেত্রে এই দেখেছো দুপুরবেলা রান্না করেছিলাম হচ্ছে ডিম পাতুরি। তা দুপুরবেলা যেহেতু ডিম পাতুরি রান্না করেছিলাম আমিষ, তো এই আমিষ রান্নাটা রাখবো না, আজকে খেয়ে নেব, তাই অল্প একটু নিয়ে নিয়েছি, খেয়ে নেব। আমি রাইসটা নিয়ে আমি ঘরে গিয়েই বসবো, ওখানে বসে ওর লাইভটা একটু জয়েন করবো, আর আমি খাবো সাথে। আর আগামীকাল যেহেতু হনুমান জয়ন্তী, সেই কারণে হনুমান জয়ন্তীর দিনটা আমরা এমনিতেই শনিবার দিন নিরামিষ খাই, তারপর হনুমান জয়ন্তী অবশ্যই কোনোভাবেই তো খাবোই না, ভুলেও খাবো না। তো সেই কারণে কিন্তু আজকে সমস্ত কিছু শেষ করে দিচ্ছি। তো চলো বন্ধুরা, সকলকে টাটা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলকে টাটা, বাই বাই।